আজকে যা, যা রান্না করেছি এরকম খাবার কিন্তু সবারই খুব পছন্দের। যেহেতু শীতকাল, শীতকালের একটা সবজি তো থাকবেই। এছাড়াও গরুর ভুঁড়ি বা বট ভুনা করেছি যেটা সবারই খুব পছন্দের। আর আমার পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে। তাই তো আজকের ভ্লগটা পুরো রান্নার ভিডিও নিয়েই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীত তো প্রায় শেষের পথে আর শীত শেষ হওয়ার আগে কিন্তু শীতের সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তাই যতদিন আছে ততদিন কিন্তু খেতে হবে। এই তো আজকে দুপুরে ফুলকপি ভাজি করেছি। ফুলকপি আমার বাসায় তরকারি রান্নার থেকে এই ভাজিটা সবাই খেতে খুব পছন্দ করে। আর যদি এই ভাজির ভিতরে একটা ডিম ভেঙে দেওয়া যায় তাহলে তো আরো মজা হয়। কিন্তু আজকে আমি আর ডিম দিচ্ছি না, এমনিতেই ভাজি করে নিলাম। আর ভাজির শেষে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ভালো করে একটু লাল, লাল করে ভেজে এটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস চটজলদি কিন্তু এটা হয়েও যায়। আর এখন ফুলকপি কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। এদিকে এক চুলায় ডাল বসিয়ে দিচ্ছিলাম। আর আমি যেভাবে ডালটা রান্না করি আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমার বাসার মেহমান আসলেও বলে যে, "তোমার হাতের ডাল বেশ মজার।" মানে আমি একটু ঘন করে টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না করি যেটা খেতে ভীষণই মজা হয়। তো এই যে ডালে টমেটো, কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশি সময় ধরে ডালটা ফোটালে ডালের টেস্ট কিন্তু বেড়ে যায়। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা তো আমি নামিয়ে নিয়েছি। এদিকে ডালটাও ফুটছিল। তো আমি অন্য কড়াইয়ে পেঁয়াজ রসুন লাল করে বাগার দিয়ে দিলাম। আর বাগার দিয়ে ডাল খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আমার শ্বশুরবাড়ি বিয়ের পরে দেখেছি যে ডাল রান্নাটা একটু অন্যরকম। মানে একসাথে সব মাখিয়ে বসিয়ে দেয়। আমার কাছে ততটা ভালো লাগে না। আমি যখন থেকে রান্না শুরু করেছি আমি এভাবেই বাগার দিয়েই ডাল রান্না করি আর তখন থেকে সবাই এটাই বেশ ভালো করেই খায়। তো এই যে ডাল কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি আ আসল যে জিনিসটা মানে সবার পছন্দের যে খাবারটা মেইন ডিশটা রান্না করছি। তো বটটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাসায় আনার আগে আজের বাবা দোকান থেকেই কিন্তু বটটা পরিষ্কার করে এনেছিল তাই কষ্টটা কম হয়েছে। তো এখন এই যে বটটা আমি ধুয়ে রেখে দিয়ে এখন আমি এদিকে মসলা কষিয়ে নিচ্ছিলাম। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচির সাথে সমস্ত মাংসের মসলা মিশিয়ে আমি মসলা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন ছোট, ছোট করে কুচি, কুচি করে বটটা কেটে নেয়া। তো এখন এটা ভালো করে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে বটের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব আর কিছু সময় হাতে নিয়ে জালটা আস্তে করে দিয়ে বেশ ভালো কষিয়ে নিব। আর এটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি তো মাঝে, মাঝে প্রেশার কুকার ব্যবহার করি যখন আমার খুব তাড়াহুড়া থাকে। তো আজকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো এখন একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিলাম। আবারও একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। এরই মাঝে আমি আরেকবার কষিয়ে তারপর কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর কয়েক টুকরা আলুও দিয়ে দিলাম। কারণ আমার শ্বশুরবাড়িতে এরা আবার আলু ছাড়া খেতে পারে না। আর আমার বাবার বাড়ি যখন ভুড়ি রান্না করা হয় তখন কিন্তু আলু ব্যবহার করে না। এমনিই মাখো, মাখো করে ভুনা করে থাকে। তো আ যেখানে যেমন খায় আরকি। তো যেহেতু এরা সবাই পছন্দ করে আলু দিয়ে খেতে তো আমি আজকে আলু দিয়েই রান্না করলাম। এই যে ভুনা করে নিয়েছি। তো রান্না-বান্না শেষ করে সবাইকে বেড়ে খেতে দিচ্ছিলাম। আর সকলের খাওয়া শেষে আমি আবার খেতে বসেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। সবাই খুব ভালোভাবেই খেয়েছে। তো আমিও আবার প্লেটে একটু তুলে নিচ্ছিলাম। যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।